আসসালামু আলাইকুম, আমি নাজমিন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। দেখো, চা নিয়ে যাচ্ছি। আম্মু বলল চা দিয়ে আসার জন্য, তো আমি নিয়ে নিয়ে যাচ্ছি। আম্মু একদম গরম গরম চা করে দিয়েছে। দেখো, আমি নিয়ে যাচ্ছি, ওই দাদাটাকে দেব, যেহেতু কাজ করছে। তো তারপর ওনাকে দেওয়ার পরে তারপর দেখছি এই ফ্যানটা ভাই খুলেছে। এটা প্রচুর ধুলো বালি জমেছিল, ময়লা হয়েছিল, ওই জন্য এটা খুলে ভাই পরিষ্কার করে নিয়েছে। তো এটা এখন লাগিয়ে দেবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মিস্ত্রি চলে এসছে কারেন্টের। তো এবার দেখো, তো চা তো দিয়ে গেছি, দিয়ে এসে দেখছি একদম খাটে এলোমেলো করে রেখেছি, কম্পিউটার রেখে। যে এবার এটা তো দেখলাম, এসে দেখলাম যে ঠিকঠাকই করে দিয়ে গিয়েছে। আমি আবার এসে দেখে নিলাম। দেখো, বেশ ভালোই লাগছে দেখতে। আর এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে, এবার এগুলো সব পরিষ্কার করতে হবে। তারপর দেখো, তারপর তো বাইরে চলে গেছিলাম, আবারও ঘরে চলে এসেছি। দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ভাই, একদম পুরো ঝাড় দিয়ে দেওয়া হয়েছিল, এবার সুন্দর করে সাজিয়ে রেখেছে, গুছিয়ে দিয়েছে। গুছিয়ে রেখে বেশ ভালো লাগছিল। এবার এখান থেকেই ও চালাতে পারবে, সমস্যা আর হবে না। তার আজকে সকাল থেকেই একদম কাজ শুরু হয়ে গেছে। দেখো, তো এটা আমি নিয়ে নিলাম, ইস্ত্রিটা এবার এর মধ্যে রেখে দেবো। আগের দিন যেহেতু ইস্ত্রি করেছিলাম জামা, তো গরম ছিল বলে বাইরে রেখে দিয়েছিলাম, এখন আবারও এর মধ্যে পুরে রেখে দেবো। তো এইভাবেই আমি রেখে দিচ্ছিলাম। তো দেখো, তারগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি গুছিয়ে রেখে দেবো। তারগুলো দিয়ে দিয়েছি ওর ভিতরে, এবারে আমি রেখে দেবো। দেখো, আমি তো রেখে দিয়েছি। তারপর আর ওপরে গেছিলাম, উপর থেকে আবার নিচে এসেছি, দেখছি যে ভাই একদম পরিষ্কার করে একদম খুব সুন্দর করে দিয়েছে। এবার হাওয়াটাও না বেশ জোরে হচ্ছিল, বাতাসটা। তারপর এবার ওপরে এসেছি, আব্বু বলছে দেখ তোর ঘরে লাইট না কিছুদিন আগেই লাগিয়েছিল, খারাপ হয়ে গেছিল, ওই জন্য আবার মিস্ত্রি ডেকে তারপর আবার লাইট এনে দেখো লাগিয়ে দিয়েছে। তাই বাপি বলছিল দেখে নেওয়ার জন্য যে সব ঠিক আছে কিনা। আমি বললাম হ্যাঁ, সবই ঠিক আছে। আমিও দেখে নিচ্ছিলাম। বাপি তো খুব বকছিল যে নিজের ঘরে কাজ হচ্ছে, ঠিকভাবে দেখে নে, এ কর, এইসবই কথাবার্তা বলছিল। তারপর দেখো আদিল চলে এসছে। একদম দৌড়ে আমার কোলে চলে এসছে। আমি ওকে খাটে তুলে দিয়েছি। ও বলছে বরফা কাজ হচ্ছে? আমি বলছি হ্যাঁ। তো ও আবার দেখছিল, বলছিল যে এই আলোটা বেশ ঘরে বেশি জোরে, মানে ভালো লাগছে আলোটা। আগের লাইটটা ছিল, এতটা আলো ছিল না, এটা বেশ একটু বেশি ওয়ার্ডের এনেছে। তো তারপর ও আমার সাথে বলছে জানেন তো আজকে ঘুরতে যাব। আমি আবার জিজ্ঞাসা করছি কোথায়। হ্যাঁ, এইসব নিয়েই কথাবার্তা বলছিলাম। তো আমি বলছি এতক্ষণ পর এসছো তুমি। তো এবার তারপর বলছে কতক্ষণ থাকবে মিস্ত্রি বাড়ি যাবে না? তা আমাদেরও কাজ করছিল, তারপর ওদেরও কাজ করছিল। তা আমার ঘরে তো একদম আলোয় আলো হয়ে গেছে। বলছে বরাফা আর সমস্যা হবে না এই ঘরে ভিডিও বানাতে? আমি বলছি হ্যাঁ। এইসব নিয়েই কথাবার্তা বলছিলাম আমরা। তারপর বলছে চলেন নিচে চলেন, কেমন কাজ করেছে দেখবো। তো এইসবই কথাবার্তা বলছিল। ওকে এবার দেখানোর পর আমি নিচে চলে এসেছি। দুপুর তো হয়ে গেছে, এবার দুপুরে খাওয়া দাওয়া করব। তারপর আম্মু আমার কাছে প্লেট দিয়ে দিয়েছে যে নিয়ে আসার জন্য। তো দেখো, তো আজকে করেছিল আম্মু ওল ভর্তা করেছিল, আর ডিম ভাজা করেছিল, আর তার সঙ্গে ছিল মাংস ছিল। তো এটা দিয়ে এই দুপুরবেলা আমি এখন খাওয়া দাওয়া করব। অনেক দিন পর ওল ভর্তা করেছে। তারপর দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করবো বলে বসে গেছি। আজকে খাওয়া দাওয়া করছিলাম বাপির ঘরে, সবাই মিলে একসঙ্গে। তো আজকে আর ডাইনিং টেবিলে বসিনি, আজকে বাপির ঘরেই খাওয়া দাওয়া করব। তো আমি আগে ওল ভর্তা দিয়ে খেয়ে দেখছিলাম। তো আম্মু বলছে কেমন হয়েছে? আমি বলছি বেশ ভালো হয়েছে। আর ওল ভর্তা না আমার খুবই ভালো লাগে। কুমড়ো ভর্তাটা তো করে, কিন্তু সব থেকে বেশি আমার ওল ভর্তাটা বেশি ভালো লাগে। তো দুপুরবেলা লাঞ্চ আমি করে নিচ্ছিলাম, এইভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো আমার তো ওল ভাতটা খুবই ভালো লেগেছে, তো এইভাবেই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমি তো আম্মুকে বলছিলাম, বলছে ঠিক আছে আর একদিন আবার করবো ভর্তা। তো এই নিয়েই কথাবার্তা হচ্ছিল। তারপর আমি মাংস দিয়ে খাওয়া দাওয়া করব।
আর বেশ ভালো হয়েছিল, একদম ঝাল ঝাল করে করেছিল, তো খুব সুন্দর হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর ঝাল ঝাল করে রান্না করলে না আমার বেশ ভালোই লাগে খেতে। এইভাবে আমি দুপুরবেলার লাঞ্চটা করে নিলাম, এভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তারপর বোন আবার ডাকছিল বলে আমি আবার ঘুরে দেখছিলাম যে কে ডাকছে। তো আজকে আর ছাদে ওঠা হয়নি, নিচেই ছিলাম। ভাই হঠাৎ হচ্ছে দেখো খাবার এনেছে, আমার হাতে দিয়ে দিল। তাই আমি বলছি কি আছে, বলছে দেখ দেখ, এরকম বলছিল। তো তারপর আমি তো দেখে বুঝতেই পেরেছি যে কি এনেছে ভাই। আমি বলছি এটা আনলি, বলছে গিয়েছিলাম হঠাৎ ইচ্ছে হলো তাই নিয়ে চলে এসেছি। এবার আমি তো আম্মুর কাছে দিতে গেছি, আম্মু তো ভীষণ রাগ করছিল কি দরকার নিয়ে আসার। তারপর এবার দেখো আমি বাপির কাছে দিতে যাচ্ছি, বাপিকেও দিয়ে আসছি। বাপি যেহেতু এই ঘরে ছিল আর আমরা ওই ঘরে ছিলাম, তো ওই জন্য আম্মু বললো যা বাপিকে দিয়ে আয়, তাই আমি আবার বাপিকে দিতে এসেছি। দেখো এবার বাপিকে দেওয়ার পরে তারপর এবার আমরাও বসে গেছি, খাওয়া দাওয়া করব। তো দেখো একদম লঙ্কা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, একদম মুখের ধারেই লঙ্কা রেখে দিয়েছে। তো এইভাবে খাওয়া দাওয়া করছিলাম। রোলটা না তেমন একটা ভালো লাগেনি, যেন একদম শক্ত ছিল, তেমন একটা গরম না, আর একদম মানে ভালোভাবে হয়তো মাখিনি। তাই আমি বলছি এনেছিস এত টাকা দিয়ে, বলবি পরের দিন যে ভালোভাবে মাখতে। অন্য দিন খুবই ভালো লাগে, কিন্তু আজকে অতটা একটা ভালো লাগেনি। তো ভালোই আমরা এটা দিয়েই ডিনার করে নেবো, এটাই খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপর আর কিছু খাইনি, রোল খেয়ে আর কিছু খাবার ইচ্ছাই হচ্ছিল না। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কমেন্টে অবশ্যই জানাবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর ঝাল ঝাল হয়েছিল, কিন্তু আমার অতটা একটা ভালো লাগেনি, তো কি আর করা যাবে। তো এটাই খাওয়া দাওয়া করেছিলাম রাত্রেবেলা। নেক্সট ভিডিওয় দেখা হবে।